জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড 24 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা খারাপ দিক না। তো আমার কথা হচ্ছে, জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি 24 ঘন্টায় করা যায়, আমারটা 24 ঘন্টা হবে না কেন? আপনারটা 24 ঘন্টা হবে না কেন? কথা বলেন না কেন? এখানে বাধাটা কোথায়? আমরা জন্ম নিছি, দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর হলো সার্টিফিকেটের নাম সংশোধন করার জন্য। এটা করতে করতেই তো জীবন পার। কি ঠিক না বেঠিক বলেন? আপনারা যদি জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ডটাকে মাত্র 24 ঘন্টায় করতে পারেন, তাইলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে 24 ঘন্টা আইডি কার্ড বের করা যায়। আপনি সাধারণ মানুষকে সার্ভিসটা দিচ্ছেন না কেন? সুদ খাওয়ার জন্য, ঘুষের ব্যবসা করার জন্য। এই কথা বলেন না কেন? এই জন্য আমি বলবো, আগামীতে কারা ক্ষমতায় যাবেন জানি না, যারাই যাবেন, আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিবে, সরকারি চাকরিজীবীগুলোর মধ্যে যেগুলো সুদখোর আছে, যেগুলো ঘুষখোর আছে, প্রত্যেকটাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। এই বাংলাদেশ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আমার দেশের হাজারো মানুষকে আমি দেখেছি শুধুমাত্র আইডি কার্ড ঠিক করার জন্য 100 দিন দৌড়ায়, কাজ হয় না। জন্ম নিবন্ধন ঠিক করার জন্য দৌড়ায়। আমি এই জন্যে এলাকায় যখন দায়িত্ব আমার আসলো, আমি প্রথম ঘোষণা দিয়েছি যে আমি জন্ম নিবন্ধন সংশোধন করে দেব তো দিবই, সরকারি ফি যতটুকু আছে সেটা পর্যন্ত কারো কাছ থেকে নেব না, আমি নিজের টাকায় সেটা করে দেব। আলহামদুলিল্লাহ, আমার এলাকা এখন ভেজাল মুক্ত, আল্লাহ শুকর। জনপ্রতিনিধি হইল যে আমার আয়সা আমার যেটা কাজ করতো এটা আমার প্রস্তাব দিছে, হুজুর 100 টাকা করে, স্বাক্ষর দিলে 100 করে। বুঝেন নাই কথা? আগের জনরা যেমনি দিছে, পরের জন্য এমনি প্রস্তাব দিব। বললাম কোনো 100 নাই, তুমি টাকা নিবা কম। আর আমি এটা ফ্রি করার ঘোষণা করে দিছি, নতুন আইডি জন্ম নিবন্ধন করবে তো ফ্রি, স্বাক্ষর দেব তাও ফ্রি। আমার তো জনগণের টাকা খাওয়ায়া ভোট নেওয়া লাগে নাই, তো আমি জনগণের সেবা দিতে গিয়ে টাকা খাবো কেন? এখন আপনারা যাদেরকে টাকা খাইয়া ভোট দেন, তার কাছ থেকে সেবা নিতে গেলে তো টাকা দিয়েই সেবা নেওয়া লাগবে। এই কথা বুঝেন নাই? আমাদের চরিত্র ভালো না তো, আমাদের এই দেশের চরিত্র ভালো নয় জাতির।